আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি একই সঙ্গে বিনম্র শ্রদ্ধা জানাই আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক, দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে এবং বাংলাদেশের রাষ্ট্রের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আত্মোৎসর্গকারী সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দানের জন্যে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি ভাষণের উপর আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দান করার জন্যে। আমি মাননীয় রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তিনি অতীতের স্বৈরাচারী সরকারের দীর্ঘ 1.5 দশকের অপশাসন, দুর্নীতির চিত্র এই সংসদে অত্যন্ত সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানকে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে স্মরণ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকায় 257 কুমিল্লা 9, লাকসাম এবং মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণকে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করিয়া এই মহান সংসদে পাঠানোর জন্যে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 9, লাকসাম, মনোহরগঞ্জ উপজেলাটি গঠিত একটি সুবিশাল এলাকা। তার মধ্যে মনোহরগঞ্জ উপজেলাটি প্রতিষ্ঠিত হয় 2004 সালে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। বিএনপি সরকারের হাত ধরে 2005 সালে এই প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হয়। তারপর থেকে অদ্যাবধি মনোহরগঞ্জ উপজেলাটি অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতে কোনো ধরনের উন্নয়ন সাধন করা হয় নাই। মাননীয় স্পিকার, মনোহরগঞ্জ শান্তিরহাট একটা মাত্র রাস্তা, যে রাস্তাটি জিলাপির প্যাচের মতো। মাননীয় স্পিকার, এখান থেকে এই মনোহরগঞ্জে 5 থেকে 5.5 লক্ষ লোক ঢাকা আসতে হলে এই মনোহরগঞ্জ থেকে খিলা রাস্তা হলো 9 কিলোমিটার। মাননীয় স্পিকার, এই 9 কিলোমিটার রাস্তা তারা পাড়ি দিতে হলে তারা অটো এবং হুন্ডা ছাড়া অন্য কোনো বাহন নাই। রাস্তার দৈর্ঘ্য হলো কোথাও 12 ফিট, কোথাও 8 ফিট এবং যেহেতু রাস্তাটি অনেক বাঁকা, সেই জন্য এখানে আসতে সময় লাগে 40 থেকে 1 ঘন্টার মতো। তারপরে নোয়াখালী রাস্তা, খিলাবাজার থেকে লাকসাম হয়ে লাকসাম বাস হয়ে ঢাকা। শাহরাস্তির মানুষ যদি, আমার মনোহরগঞ্জের মানুষ যদি ঢাকা আসতে চায় তাহলে তাকে 7 থেকে 8 ঘন্টা সময় অতিবাহিত করতে হয়। সেজন্যে আমার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের প্রিয় নেতা নিকট আমাদের আকুল আবেদন, আমাদের রাস্তাটি এই মনোহরগঞ্জ, খিলা এবং মনোহরগঞ্জ থেকে শান্তিরহাট, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, মোট 18 কিলোমিটার রাস্তা যদি 4 লেন বিশিষ্ট করা হয় তাহলে আমাদের এই মানুষ উপকৃত হবে, জলা অঞ্চলের মানুষ। এবং আমরা এখান থেকে আমাদের এলাকায় আমরা শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য আমরা গড়ে তুলতে পারবো। মাননীয় স্পিকার, এটা হলো আমার নির্বাচনী ওয়াদাও ছিল। আমার এই মানুষদেরকে আমি এই হাইওয়ের মাধ্যমে ঢাকার সাথে লিঙ্ক আপ করব। তার বাহিরে আমরা আমাদের শান্তিরহাট থেকে চিতোষী হয়ে মুজাফরগঞ্জ আরেকটি রাস্তা। মাননীয় স্পিকার, এখানে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা, এটা 1992 সালে আমাদের
সরকারের আমলে এটা 20 ফিট চওড়া রাস্তা ছিল, আজকে সেই রাস্তা ন্যারো হতে হতে 8 ফিট 10 ফিট, এখান দিয়ে কোনো বাস বা কোনো ধরনের যানবাহন চলাচল করার উপযোগী না। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, আমাদের লাকসাম উপজেলার স্বাস্থ্যকেন্দ্রটি 50 বেড, এটা 1965 সালে এটা প্রতিষ্ঠিত হয় লাকসাম উপজেলা। এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রায় উন্নীত হয়, মানে 1965 সালে এখানে প্রতিদিন 1000 থেকে 1200 রুগী হয়। এখানে আমাদের যন্ত্রপাতি আছে, কিন্তু আমাদের নতুন কোনো ভবন নাই। আমাদের যে ভবনটি আছে সেটা জরাজীর্ণ এবং এটা ইতিমধ্যেই ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। এবং মনোহরগঞ্জ একটি 30 বেডের হসপিটাল আছে, যেখানেও প্রতিদিন 700 থেকে 800 রুগী যাওয়া আসা করে। এখানে এই হসপিটালটিকে আমরা 30 থেকে 50 বেডে উত্তীর্ণ করার জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুরোধ জানাচ্ছি। লাকসাম মডেল থানা, মাননীয় স্পিকার, লাকসামকে বলে কত লাকসাম কত বাতি। সেই লাকসামে যে থানাটা, সেই থানার আমাদের সিপাহী ওসিদের থাকা বা আধুনিক কোনো থানার কোনো ভবন নাই। এবং মনোহরগঞ্জ তাই। আমার এই দুইটি উপজেলা আমি দুইটি থানা ভবন চাচ্ছি এবং মডেল থানার ভবন। পাশাপাশি আমাদের লাকসামে যেই ওসি সাহেবের যেই গাড়িটি ছিল 5ই আগস্টের সময়, আন্দোলনের সময়, নাঙ্গলকোটের এই এমপি সাহেব আমার পাশে আছে, এই এমপি মহোদয়কে ধার দেওয়ার কারণে সেখানে আগুন দিয়ে সেই গাড়িটিকে বশীভূত করা হয়। আমি আমার দুইটি উপজেলা দুইটি থানার জন্য দুইটি গাড়ি আপনার মাধ্যমে উপহার চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে আমি আরও বিনয়ের সহিত বলতে চাই, আমাদের যে লাকসাম মনোহরগঞ্জ যে ডাকাতিয়া নদী, সাথে শাহরাস্তি, হাজীগঞ্জ, চাঁদপুর, এরা এই নদী দীর্ঘদিন যাবৎ খনন না করার কারণে এখানে বেদখল হয়ে গেছে। আমাদের ইতিমধ্যে আমাদের এই 31 দফায় খাল এবং নদী খনন কর্মসূচি আছে। আমি আপনার মাধ্যমে এই ডাকাতিয়া নদীকে জরুরি ভিত্তিতে খননের আওতায় এনে যাতে আমরা আমাদের চাষাবাদ এবং এগ্রিকালচারকে আমরা ত্রিমুখী ফসল উৎপাদন করতে পারি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আর আরেকটি কথা, আমাকে যদি আর 2 মিনিট সময় দেওয়া হয় মাননীয় স্পিকার, আমি একটি জাতীয় সমস্যার কথা বলবো। আমাদের নেতা জনাব মনিরুল হক চৌধুরী, উনি ওই দিন বক্তব্যে বলেছেন যে আমরা কুমিল্লা যাইতে, ঢাকা থেকে কুমিল্লা যেতে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, ঠিক আছে, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশের পতিত পেশির সরকার $2,235 বিলিয়ন নিয়ে এদেশ থেকে পাচার করেছে। তারা, মাননীয় স্পিকার, $235 বিলিয়ন মানে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা পাচার করে আরো 28 লক্ষ কোটি টাকার জঞ্জাল আমাদের মাথায় দিয়ে গেছে। মাননীয় সদস্য, মাগরিবের আজান পড়ছে, দয়া করে আপনি 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলুন প্লিজ। আমি বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশে এখন সারা বাংলাদেশে লাকসাম মনোহরগঞ্জ না, শুধু সারা বাংলাদেশি পেশির সরকার একটি ব্র্যান্ড দিয়ে গেছে, সেটা হলো টেসলার ব্র্যান্ড। টেসলার ব্র্যান্ড হলো অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে নসিমন, করিমন, সারা বাংলাদেশে হাইওয়ে থেকে শুরু করে বাংলাদেশে আনাচে কানাচে হাট বাজারে আমাদের যে যানজট, এই যানজট মুক্ত করার আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকলে কিভাবে, এবং অতি দ্রুত আমরা এই নসিমন করিমনের হাত থেকে দেশকে রক্ষা করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।